আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাত বাজে 4টা 9 মিনিট। ফজরের সময় নামাজে যাইয়াম। সম্পূর্ণ সত্য কথা হইতাছি। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তার বন্ধুরে পাঠাইছে, আমার রাসূল। আমার রাসূলের পরে আমার বাবা, আমার মা, এই দুইটা লোকের আমি অনেক ভালোবাসি। কিন্তু আমি কোনো সময় প্রকাশ করে কইতারি না যে মা, আব্বা, আমি বলি না তোমার অনেক ভালোবাসি। বুকটা চিরা দেখাইতে পারি না, কারণ কেমনে দেখাম। কিন্তু মা বাবার যে কত ভালোবাসি কইয়া বুঝাইতাম না। ছেলে যতই খারাপ হোক, বাবা মার কাছে সে নিষ্পাপ, যতই বড় হোক। আর আমি আমার বাবা মারে অনেক ভালোবাসি, এটা কাউরে বইলা বুঝাইতে পারবো না। আমার টাকা পয়সা নাই, আমার দামও নাই, কিন্তু আমার অন্তর থেকে আমার বাবা মারে আমি অনেক ভালোবাসি। কিন্তু কোনোদিন মুখ ফুটা কইতারি নাই যে আব্বা মা আমি তোমারে অনেক ভালোবাসি, কোনোদিন কইতারি নাই। মনের কথা শেয়ার করলাম, কিন্তু একদিন হয়তো বা পৃথিবীতে থাকবো না। যেদিন আমার বাবা মা যদি এই ভিডিওটা দেখে অন্তপক্ষ যেন বুঝে আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে। পয়লা বুঝিত বাবা মা মাথার সাথ, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, দাঁত চলে গেলে আমরা মানুষ মর্ম বুঝি। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আমরা কেমন সন্তান। আমরা একবার কি ভাবা যায় যে মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখছে, কত লাথি কুতা দিয়েছে মারে, মা তারপরেও বেদনা মনে করে নাই। মায়ের পরেও মায় আমার প্রস্রাবের জায়গার মধ্যে আমার শোয়া রয়ে নাই, কারণ আমার ঠান্ডা লেগে যেতে পারে। আমার মায় প্রস্রাবে শুয়ে আমার রাখছে বুকে। আমরা ওই সন্তান কেমনে মা বাপের বইলে যাই, কেমনে বইলে যাই, যখন মনে হয় না কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। তাই হাত জোর করে বলি, ভাই বাবা আমার এই বৃদ্ধাশ্রমে না দিয়া তোমার বাচ্চা কাচ্চার খেলার সাথী বানায় দাও। দেখো তোমার বাচ্চাও ঠিক থাকবে, আর বাবার মনে মায়ের মনে আনন্দ আসবে, যেটা তুমি কোটি টাকা দিয়ে পাবো না, কোটি টাকা দিয়ে পাবো না।